আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার জমানার ঘটনা। তিনি যখন ছাত্র, তো ওই জমানার এক লোক তার স্ত্রীকে হঠাৎ করে রাগের মাথায় বলে ফেললো যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। রাগের মাথায় তো বলে ফেলেছে। বলার পর এবার গালে হাত দিয়ে চিন্তা করে, বললাম কারে কি বললাম? কোথায় রাতের সুন্দর চাঁদ রাতের আধারকে ভেদ করে আলো ঝলমল করে, আর কোথায় আমার কালা বউ, অন্ধকারে তারে খুঁজেই পাওয়া যায় না। আমি তারে চুলকা করলাম চাঁদের সাথে যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তার মানে আমার বউ তো গেছে। এবার বিচ্ছেদে রাস্তার পাশে বসে বসে লোকটা কাঁদে। তো ওই রাস্তা ধরে জামানার ইমামে আজম আবু হানিফা, ছাত্র মানুষ, বাচ্চা মানুষ, তিনি মাদ্রাসায় যাচ্ছেন। তো পথের ধারে লোকটিকে বসে কাঁদতে দেখে কাছে যেয়ে জিজ্ঞাসা করে, চাচা আপনি কাঁদেন কেন? চাচা কিছুটা রাগান্বিত হয়ে বললেন যে ছোট মানুষ, আমি কেন কাঁদি এটা তোমার জানার দরকার নাই, তোমার কাছে তুমি যাও, আমি বড় সমস্যায় আছি। বলে চাচা কি সমস্যা আছে আমাকে একটু বলেই দেখেন। লোকটা রাগান্বিত হয়ে বলে, আরে তুমি ছোট মানুষ, আমার সমস্যা তুমি বুঝবা না, তোমার কাছে তুমি যাও। বলে চাচা কে বলেছে আমি বুঝবো না, আমি সব বুঝি। কারণ এটা আমার পারিবারিক সমস্যা, ছোট্ট মানুষ, এটা বুঝার ক্ষমতা তোমার নাই। নবান বিন সাবিত নাছোর বলে যে না চাচা, পারিবারিক সমস্যাও আমি বুঝি, ওইটার সমাধানও আমি দিতে পারি। সুবহানাল্লাহ। ইমামে আজম ছোট্ট নোমান বিন সাবিতের নাছোর বান্দা হালত, তার পীড়াপিড়িতে উৎপাতে লোকটা শেষ পর্যন্ত তার জবান খুলতে বাধ্য হল। যেমন আমরা ছোটবেলায় বইয়ের মধ্যে পড়েছি যে কবি জসিমউদ্দিন, তিনি যে কবিতা রচনা করেছেন কবর, কবি জসিমউদ্দিন তিনি কবরস্থানের পাশে বসে কাঁদেন। 5 বছরের ছোট্ট নাতি তাকে যে জিজ্ঞাসা করে, দাদা তুমি কাঁদো কেন? তো দাদা বলে, ছোট্ট মানুষ তুমি বুঝবা না। নাতি বলে, না তোমাকে বলতেই হবে, কে বলেছে আমি বুঝি না, আমি সব বুঝি, বলো। নাতির পীড়াপিড়িতে শেষ পর্যন্ত কবি জসিমউদ্দিন বলেছিলেন যে এই যে বসে, এই জায়গায় বসে আমি কাঁদি, হ্যাঁ ওই জায়গায় তো দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এইখানে তো আমি আজকের থেকে বসে কাঁদি না, তোর বয়স তো মাত্র 5 বছর, আমি 30 বছর যাবত এখানে বসে কাঁদি, কারণ এখানে আমার ভালোবাসার এক মানুষ শুয়ে আছে, তোর দাদি, তার বিচ্ছেদে আমি কাঁদি। তো কবি জসিমউদ্দিন যেমন নাতির পীড়াপিড়িতে, তার উৎপাতে শেষ পর্যন্ত কান্নার কারণ বলতে বাধ্য হয়েছিলেন, ঠিক নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা বাচ্চা মানুষ, তার পীড়াপিড়িতে, তার উৎপাতে, তার নাছোর বান্দা হালতে ওই চাচাও শেষ পর্যন্ত তার জবান খুলে কান্নার কারণ বলতে বাধ্য হলো। বলল, কারণ যেহেতু জানতেই চাও তবে শোনো, তোমার চাচিকে আমি রাগ করে গতকাল বলেছিলাম যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। আমি দেখলাম তোমার চাচি তো এমন কালা যে অন্ধকারে খুঁজেই পাওয়া যায় না, তো কোথায় চাঁদ আর কোথায় তোমার চাচি, কোথায় আগরতলার কোথায় উগরতলা, অতএব তোমার চাচির সাথে তো আমার সম্পর্ক শেষ, বিচ্ছেদের বেদনায় কাঁদে। এই কথা শুনে নোমান বিন সাবিত বলে, কয় চাচা আপনাকে আমি আশ্বস্ত করছি, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর সাথে আপনি নিশ্চিন্ত মনে সংসার করেন, আপনি ভালোবাসা বিনিময় করেন। আমি নোমান ছোট্ট মানুষ বলে দিলাম আপনার স্ত্রীর সাথে আপনার বিচ্ছেদ হয় নাই। সুবহানাল্লাহ। নোমান বিন সাবিতের কথা শুনে লোকটা অবাক হয়ে বলে, এই নোমান, তুমি যে
এমন একটা ফতোয়া দিলা, এটার দলিল কি? কোত্থেকে তুমি এই দলিল পেলা? নোমান বিন সাবিত বলে, ও চাচা, আমি এই যে ফতোয়া দিলাম আপনার সাথে চাচির বিচ্ছেদ হয় নাই, এটা আমার বানানো কোনো ফতোয়া না, এটা আল্লাহর নবীদের 1000 বছর আগে রেখে যাওয়া এলেমের মহাসাগরে ডুব দিয়ে সাঁতরে সাঁতরে আমি সমস্যার সমাধান আপনার জন্য বের করেছি। লোকটা বলে, দলিল কি? ইমামে আজম বলে, দলিল হলো আল্লাহর কোরআন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে 4 বিষয়ের কসম করে কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, অবশ্যই আমি 4 জিনিসের কসম করে বলি, আমি যত মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আমার সৃষ্টি মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের চাইতে সুন্দর কোনো সৃষ্টি নাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ও চাচা, তাই আমি কোরআন থেকে আপনার সমস্যার সমাধান বের করে দিলাম। আপনার বউ যতই কালা হোক আর চাঁদের আতো যতই ধলা হোক, আল্লাহর কোরআন বলে মানুষের চাইতে সুন্দর কোনো সৃষ্টি আল্লাহর জমিনে দ্বিতীয় আরেকটা নাই। সুবহানাল্লাহ।